আফটারনুন বন্ধুরা, আজকে হলো পরের দিন 23 জানুয়ারি আর এখন বাজে হলো 2:15, দুপুর 2:15 আর এখন যাচ্ছি হলো আমরা রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। সকাল থেকে লাইন বাই লাইন ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না, বুঝতেই পারছো। বাবা বাড়িতে একটা আনন্দের মধ্যে আছে, কিন্তু কিছু জিনিস আছে যেটা আমি শেয়ার করতে আমার ইচ্ছা যায়, যার জন্য আমি শেয়ার করছি। আজকে হলো আমার যে পরের বোনটা, তার শ্বশুরমশাই গত হয়েছে, তো আজকে হলো মোট ছাদি। তো ছাদ্র দিনও গেছিলাম, সেদিন আর বিকাল থেকে শুধু গেছিলাম, একটু কীর্তন অ্যাটেন্ড করে চলে এসেছিলাম। বিকজ ছাদ্র খাওয়ার আমরা কেউই খাই না, আমার মাও ছাদ্র খাওয়ার কোনো মানে কেউই ছাদ্র খাওয়ার খায় না, বাবাও খায় না, আমরাও খাই না। কিন্তু আজকে তো মোট ছাদি, আজকে যেতেও হবে যেহেতু নিজেদের মানুষ, এই জন্য রেডি হয়ে গেছি। বেশ সকাল থেকে এই গল্প স্বল্প স্নান টান করে টোরে গল্প বুঝোক, এই সকালে টিফিন খেয়েছিলাম হলো আজকে ওই ভাত ভাজা ডিম অমলেট দিয়ে, ঠিক আছে। আরও রেডি, মাও রেডি। আগের যে ব্লগগুলো সেগুলো তোমাকে চেক আউট করতে আসতে পারো। কালকে মানে একটা দিন একটা সেরা জিনিসগুলো আমি এইখানে মানে ভিডিওর মধ্যে সেভ করে রাখছি, সব কিছু তোমার সাথে শেয়ার করছি, যেটুকুনি পারছি শেয়ার করছি। সব করে ভিডিও তোমরা প্লিজ চেক আউট করতে আসতে পারো। আমি লাইন বাই লাইন একটু পরে বাড়িতে গিয়ে তোমাদের কাছে ছাড়বো, ঠিক আছে। অনেকটা দিন পরেই হয়ে যাবে, এখন যেহেতু একদমই সময় নিয়ে এডিটিং করতে। তো যারা ভিডিও করো, যারা আমার মতো ব্লগার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে এডিটিং করতে কতটা সময় লাগে। তো আমি ছাড়বো, এখন করবো না, ঠিক আছে। এখন জাস্ট তোমাদের যেহেতু ছাদতে যাচ্ছে, তোমরা জানো বেঙ্গলিদের মধ্যে আমাদের নিয়ম আছে রিলেটিভদেরকে গিফট করা হয়। তো আমি যেহেতু গুরুজনদের মধ্যে পড়ি না, তো মা বারণ করেছিল, কিন্তু আমার ইচ্ছা গেলো আমার বোনের জামাইকে দেওয়ার, ওদেরকে দেওয়ার। তাই জন্য বোনের জন্য নিয়ে নিয়েছি একটা সোয়েটার কাম ফ্রক টাইপের, মিনস এটা জিন্সের সাথে বেয়ার করতে পারবে, একটু লংও আছে। এটা উল্টা সাইডে তোমাদের সাথে দেখাচ্ছি। যাই হোক, খুবই সুন্দর, তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর এদিকে নিয়ে নিয়েছি হলো ওর ছেলেদের জন্য হলো টি শার্ট, ওই তোমার এমনি সিম্পলি টি শার্টগুলো ক্যাপ থাকে যে পিছনে হুডি টাইপের থাকে, যে মানে টি শার্ট আর খুলে দেখালাম না, বিকজ এখন বেরোবো, দেরি হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিয়েছি বোনের বরের জন্য একটা কলারওয়ালা টি শার্ট। ও যেহেতু স্কুলে টি শার্ট পরে যায়, স্কুলের স্যারও, তো আমার মনে হয় ওর ওটা ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। আর তো চলো এখন বেরিয়ে পড়ছি, এই জন্য তোমাদের সব কিছু খুলে টুলে দেখানোর সময় হলো না, ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিয়েছি। আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি, যেহেতু যাচ্ছি ছাদ্য বাড়িতে, ওই জিনিসটা তোমরা বুঝতেই পারো, ছাদ্য বাড়িতে গিয়ে এরকম ফোন নিয়ে ফটো করাটা ভালো হবে না। তোমাদের সাথে সব কিছু ব্যাকগ্রাউন্ডে আমি শেয়ার করবো ভয়েসের মধ্যে, আর কিন্তু সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। চল না বলে আমি বাবা, তো আমি বকা দিতেই পারি। তো এখানে আসার পরে সবার সাথে মাসির সাথে দেখা করলাম, আমার বোনের শাশুড়ির সাথে দেখা করলাম। তো তখন আমি শ্যুট করতে ভুলেই গেছিলাম। সবসময় না এইসব জিনিস খেয়ালে থাকে না, কারণ মেশোকে আমি লাস্ট যখন দেখে গেছিলাম তখন আমি ভাবতেই পারিনি যে নেক্সট যখন আমি আসবো তখন আমি মেশোকে আর দেখতে পারবো না। আর আমার বোনের বাড়িতে ঢোকার সময় মেশোর যেহেতু চেম্বার পড়ে, সামনে মেশোর চেম্বার, হোমিওপ্যাথিকের চেম্বার আছে। তো সবসময় বোনের বাড়িতে ঢোকার সময় যখন আমি আসতাম, যে মেশো যখন ঢুকতাম, তখনই না সামনেই মেশোকে দেখে তারপর ঘরে ঢুকতাম। তো এবার তো সেই জিনিসটা নিয়ে, তো সেই জিনিস তার জন্য মানে একটু মনটা কেমন লাগছিল, তার জন্য আর তোমাদের সাথে ওই সময়টা শেয়ার করতে পারিনি। তো তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া রান্নাবান্না খুব ভালো হয়েছিল। আর এদিকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আমার বোনের বাড়ির পিছনে দুটো মন্দির রয়েছে, একটা দুর্গা মন্দির, একটা কালী মন্দির, সেটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন খাওয়া দাওয়া করে টোরে বাইরে অনেক মানুষ টানুষ রয়েছে, অর্থাৎ ছাদের মধ্যে খাওয়ার জায়গাটা ইয়ে করা হয়েছিল। ঘরে এখন প্রায় বাজে 3:45, আমাদের খাওয়া দাওয়াটা ঠিক টাইমে হয়ে গেছে। আর আমাদের বেচছে না প্রথম বেচ, মানে ওই 3টের সময় সবাই খেতে বসেছে। যাই হোক, এখন চলে আসলাম বোনের ঘরে এসে একটু বসে এখানে একটু রেস্ট করি, ঠিক আছে। আর মা আসছে, মা ওখানে গল্প গুজব করছে। খাওয়া দাওয়া ভালো হয়েছে, তোমাদের সাথে দুটোখানি বাড়ি শেয়ার করছে। লাস্টে শুধু চাটনি আর মিষ্টি দই খাইছে, সেটা শেয়ার করা হয়নি, ঠিক আছে। সব কিছু শেয়ার করা যায় না, ঠিক আছে। চলো পরে কি করি। আমার বোনের ছোট্ট ছেলে এখন দুস্থ হয়ে গেছে। এটা হলো আমার বোনের জায়ের মেয়ে কুট্টু, কুট্টু। এটা হলো জুনবা। আলো দেখো কত গিফট পাচ্ছে, রাখছে সব। তারপরে অনেকক্ষণ গল্প গুজব করে টোরে আমরা সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছিলাম। তো আজকে বিকাল আর কোথাও বেরোনো হয়নি। তো দেখো এখন একেবারে খাওয়া দাওয়া করে রাতে তোমাদের সাথে চলে আসলাম টাটা বাই বাই করতে। তো এদিকে হাউস কোট পরে নিয়েছি, ঠান্ডা বুঝতেই পারো। তো এদিকে আরও ঢুকে গেছে অলরেডি ব্ল্যাঙ্কেটের নিচে। তো আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে হলো পরের দিন, গুড মর্নিং। আর মা করেছিল হলো ওখানে গরম ফুলকো লুচি আর মটরশুঁটি দিয়ে আলুর দম, ইয়াম্মি। আবার এত সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। একদম প্রথম ভিডিও শুরুতে তোমাদের সাথে বড় করার সময় পাচ্ছি, কিন্তু পরে তোমাদের সামনে আসতে পারছি না, কারণ আমার হলো মেন মোটিভ হলো আমি যেটুকুনি এনজয় করছি, যেটুকুনি মানে সারাটা দিন যেভাবেই কাটে তোমাদের সাথে সেটাই শেয়ার করা। তো সকাল সাজুগুজু করার পর একটুখানি হাতে সময় থাকে, সেটা তোমাদের সাথে একটু বড় করি, কিন্তু বাইরেটারই বেরিয়ে না। আর কালকে যেরকম তোমরা আগের ব্লগটা দেখতে পেরেছো, সেটা হলো ছাদ্য বাড়ি। এবার ছাদ্য বাড়িতে গিয়ে না তোমরা বুঝতেই পারো যে এরকম ফোন নিয়ে ব্লগিং করা, ঠিক আছে, করে অনেকজনই করে, কিন্তু আমার সেই ভালো লাগছে না, বিকজ এটা আমার নিজের মেশো মিনস আমার বোনের শ্বশুরমশাই মারা গেছে। তো ওই জন্য আমি করতে পারিনি, পিছনে তোমাদের সাথে ভয়েস দিয়েছি। তো এরকমই ব্যাপার, সব কিছু তোমার সাথে ভয়েস দিব। আর অনেক জায়গাতে গেলে গান টান বাজে, সেই গান টানগুলোও কিন্তু আবার আমাদের ব্লগিংয়ে দেওয়া যায় না,
যাই হোক, তো আজকে হলো 24 জানুয়ারি আর বার হলো আজকে হলো বুধবার। আর এখন সাজুগুজু করে নিয়েছি, বুঝতেই পারছো এখানে আসার পরে সকাল বিকাল রাত্রে মানে সব এক সমান হয়ে গেছে, শুধু 11টার সময় এসে খেয়ে দিয়ে খালি ঘুমাচ্ছি, বাকি ব্যাস ঘোরা অবভিয়াসলি ঘুরতে এসছে ঠান্ডা ঠান্ডার সময়, যেহেতু এই জন্য মাও আমার মা আমার বোনেরা সবাই ঘুরতে ভীষণ ভালোবাসে, এই জন্য প্রত্যেকদিন ঘুরতে বেরোচ্ছি। বাট এখন আমি বেরোচ্ছি হলো একটা কাজ, এখন যাবো হলো বিশালে, কারণ বিশালে যাবো আর দেখি স্মার্ট বাজারটা যাবো, কোথাও যদি পেয়ে যায় তো বিশালই হয়ে যাবে, বিকজ বিশালটা আমার বাবা বাড়ি একদমই কাছে। তো বিশালে যাবো কারণ আমার বোনের 26 জানুয়ারিতে হলো অ্যানিভার্সারি, তোমরা যারা সবসময় ফলো করো তোমরা জানো যে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম আমার বোনের অ্যানিভার্সারির জন্য। তো 26 জানুয়ারি বিকজ 1 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল, সব কিছু সব কটা মানে রিচুয়াল সব কিছু আমার ভিডিওতে দেওয়া আছে, যারা নতুন আমাকে জাস্ট জয়েন করেছে তোমরা তো জানো না, তোমরা প্লিজ গিয়ে চেক আউট করে আসতে পারো, এভরিথিং আছে বিয়ের থেকে ধরে এভরিথিং যা যা হয় একটা বেঙ্গলি বিয়েতে, ঠিক আছে, সব কিছু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেটা তোমরা দেখতেই পারো, ঠিক আছে। আপাতত হলো যাচ্ছি তোমার বোনের জন্য একটা গিফট কিনতে, তো চলো দেখি কি হ্যাঁ প্যাক করো। সো এইদিকে দেখো দেখতেই পারছো নিয়ে নিচে একটা ইন্ডাকশান, তোমার বোনের যেহেতু গিফটের মানে অনেক কিছু পেয়েছে কিন্তু ইন্ডাকশানটা পায় না, ইন্ডাকশানটা যে বুঝতেই পারো এখন আমাদের মানে রান্নাঘরে কিচেনের জন্য ইন্ডাকশানটা খুবই দরকারি একটা জিনিস, তো আশা করি এটা হেল্পফুল হবে। তারপরে বাড়িতে চলে আসলাম, এর মাঝখানে তোমার সে জায়গায় কিছু শ্যুট টুট করলাম না। তারপরে বাড়িতে চলে আসবার দেখতেই পারছো মা অনেক রকমের এদিকে বানিয়েছে লাবড়া, এদিকে বানিয়েছে পালং শাক, ফুলকপি আলু ভাজা। বন্ধুরা তোমরা আমি একদম কিছুই শ্যুট করতে পারিনি, বাইরে গিয়ে ওই কিছু মিনস আমি তো বাইরে যেটা কিনতে গেছিলাম সেটাকে কিনেছি, আর আমি একটা তাওয়া কিনেছি ননস্টিকের তাওয়া, মানে বুঝতে পারছো তো কাকে বলে, ওই তো রুটি ফুটি সেকে, যে রুটি সেকে না রুটি ভাজে যেটা, কি বলি, ওইটা কিনলাম। আর আমার বোনের জন্য একটা ইন্ডাকশন ওভেন কিনলাম, সেটাও তোমাদের ছোটোর মধ্যে দেখিয়ে দিলাম। এবার বোন যখন খুলবে যেদিন সেদিন তোমাদের সাথে একটা মিনি ব্লগ করে শেয়ার করবো, ঠিক আছে, ও কতটা মানে আনন্দ পায়, আর সত্যি আনন্দ পাবে, নতুন সংসার যান না তার জন্য সংসারিক জিনিস পাওয়াটা হলো খুবই মানে বড় ব্যাপার, গিফট, ঠিক আছে। তো এখন ব্লগটাকে কন্টিনিউ করবো, সকালে ছোটো মোটোর মধ্যেই শেয়ার করেছি, ছোটো বাইরেটা এত কিছু শেয়ার করিনি, কারণ আজকে বিকালে এখন একটু পরে 6টার সময় আমরা যাবো হলো একটা বিয়ে বাড়িতে, তো এখন সাজু করে দেখতে পাচ্ছি আমি ড্রেস টেস কিছুই খুলি টুলি নিয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করেছি, মা রান্না করে গেছিলো, সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম কি রান্না করেছে, পাবনা মাছের তরকারি সেটা শেয়ার করা হয়নি, সেটা পরে দিয়ে দিয়েছিলো, অত কিছু দেখা যায় কারণ আরও খেতে খেতে ফোন দেখে তো এর জন্য, ঠিক আছে। আর এটা হলো মাদের হল ঘর, দেখো মিন্স লিভিং রুম যেটাকে বলে, একদম সুন্দর করে সাজানো গুছানো, ঠিক আছে, একদম টিপটপ। আর এখানে লাইনে দেখো মা এই রুমটাকে পুরো ফটো দিয়ে সুন্দর করে সাজিয়েছে, মানে এটা হলো মার মিন্স কি বলবো একটা ফেভারিট রুম, এই জন্য মা এখানে সবাইকে ফটো দিয়ে, যেহেতু সব মেয়েরা তো এখন যে যার দূরে দূরে থাকে, তাই তো এই রুমটাকে এই জন্য মা এভাবে সাজিয়ে রেখেছে, মার যখন একটু ইচ্ছা হয় মা এখানে ফটোর সামনে এসে একটু সুন্দর করে সব কিছু দেখে টেকে এই। তো এই রুমটাকে জাস্ট আসলাম, ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটু পরে বিয়ে বাড়ি যাবো, সাজুগুজু করবো টরবো, আরুষকে একটু ঘুম পাড়িয়েছি, ঠিক আছে, মাও একটু করে শুয়ে টিভি দেখছে, আর আমি ভাবলাম কিছু রিলস বানিয়ে যেহেতু সাজুগুজু করা আছে একটু রিলস বানিয়ে নিয়ে কাজের কাজ করি, তারপরে রেডি হবো, সব কিছু শেয়ার করবো। ব্লগটা আজকে এমন করে করবো, সারাটা ব্লগ সাথে থেকে পাশে থাকো, মানে এক এক সময় এক রকমের ব্লগ শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে, তাই না। তো চলো দেখাই রুমটাতে মা কেমন করে ফটোগুলো সাজিয়ে, এখানে এই ফার্নিচারের উপরটা না পুরো একদম ফটো দিয়ে সাজানো, পুরো সবার ফটো আছে এখানে, মার 4 মেয়ে 4 জামাইয়ের ফটো আছে। তো এখানে সবচেয়ে প্রথমেই আমার ফটোটা যখন তাই দেখাই, তো দেখো এখানে আগে ছিল আমার একটা বিয়ের ফটো, সেটা এখন একটু পুরনো হয়ে গেছে, তা এখন মা এই ফটোটা লাগিয়েছে, এটা হলো আমার বোনের রিসেপশন, আমার ছোটো বোনের বিয়ে হয়েছে তার রিসেপশনের ফটো, ঠিক আছে। তো এই দুজন, আর এই যে আমার দিদি আর আমার জিজু, আমার বড় জিজু আমার বড়দি, এটা ওরা দুজন, ঠিক আছে, সবাই ফটো মা লাগিয়েছে, মা আগেও রেখেছে, আগে এগুলো আমাদের বিয়ের ফটো ছিল, যেহেতু এখন অনেকটা বছর হয়ে গেছে একটু পুরনো হয়ে গেছে, যেন মা এখন রিসেন্টলি ফটোগুলোকে ওয়াশ করে সুন্দর সুন্দর ফটো লাগিয়ে রেখেছে। আর এখানে এই যে আমার বোন গায়ে হলুদের দিন বাবাকে ধরে রেখেছে, ছোট বোন, আর এই যে আমার ছোট্ট বোন আর মা, এগুলো সব আমার বোনের বিয়ের পিকগুলোকে ওয়াশ করা হয়েছে, তো এগুলো লাগিয়ে রেখেছে। আর এইদিকে এই যে ছোট বোনের বর, ঠিক আছে, আর এই যে আমার দিদি জিজু, আর একটা পিক লাগানো এখানে, ঠিক আছে, এই যে মার ছোট বোন, আর এটা হলো আমার পরের বোন, মিন্স আমরা তো 4 বোন, ওটা হলো বড়দি, যেটা হলো বড়দি, আমি হলো সেকেন্ড, আর আমার থেকে ঠিক 1 বছরের ছোট হলো ও আমার পরের বোন, আর তারপরে হলো আমার সাথে ছোট বোন আমাদের ওরই 1 বছর আগে বিয়ে হয়েছে, তার ইউনিভার্সিটিতে এখানে এসেছি, ঠিক আছে। তো এই ঘর সুন্দর করে সাজিয়ে রাখা, এখানে কম্পিউটার আছে, পুরো কম্পিউটারের পুরো সেট বোন মাঝে মাঝে ইউজ করে। আর এখানে সব নাতিদের ফটো মা লাগিয়েছে, দেখো এই দেখো আমার ছেলে আরুষ আর এখানে মা দিদি আর দিদির ছেলে, হ্যাঁ দিদির বড় ছেলেরও ছোট্টবেলার ফটো ছিল,
তো এখন এটা লাগিয়ে রেখেছে। আর এটা হলো আমার যে পরের বোনটা, থার্ড যে বোনটা, তার ছেলে, তার পিক লাগানো। আর এইদিকে আমাদের ওই আগের ফটো টটো কিছু লাগানো আছে। আর এখানে আমার ছোট বোনটা এক সময় ক্রিসমাসের সেরেছিল, কি বলে খ্রিস্টান ব্রাইড সেরেছিল, তো সেই ফটোটা লাগানো। ঠিক আছে, এটা ফ্রেম লাগানো। আর এখানে কিছু ফটো দিয়ে সাজিয়ে রেখেছে। ঠিক আছে, আর এই যে আমরা এখানে 4 বোন। যারা আমাকে সবসময় ফলো করেছে তোমরা নিশ্চয়ই এইসব ফটো দেখেছো। আর যারা আমাকে নতুন দেখছো, আমার অনেক 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 নতুন ফ্রেন্ড জয়েন করেছো, তার জন্য তো নতুন দেখছো তোমরা। তো এই ফটোগুলো তারা নতুন দেখবে, তাই তো? ঠিক আছে, তো এখানে ফ্যামিলি, এই দেখো 4 জামাই আর আমার ছোট বোন মাঝখানে। এই যে আমার বড় জিজু এটা, আর এই যে সেকেন্ডটা আমার বর, থার্ড এ, তারপরে ছোট বোনের বর ওটা। পুরো ফ্যামিলির পিক মা এখানে সাজিয়ে রেখেছে। আর এখানে না আমার বড় জিজু বাবার কাজ করেছিল। বাবার যাতে বয়স হয়েছে, বাবা তো এখন কন্যাদানের সময় তার উপোস টুপোস থাকতে বাবা পারবে না, এই যে আমার বড় জিজু বাবার কাজটা করেছিল। তো এই যে আমার বড় জিজুর সাথে ফটো। এখানে আর আমার পুরো ফ্যামিলির ফটো লাগানো আমাদের। ঠিক আছে, এখানে এই জিনিসটাও বেশ ভালো লাগছে। ঠিক আছে, ওই আর এখানে এই যে আমার বোনের প্রি ওয়েডিং শ্যুটের কিছু ফটো লাগানো আছে। ও ফটো তুলতে ভীষণ ভালোবাসে। গাইস এখন বাজে হলো 6:30 আর আমি অলমোস্ট রেডি বলতে পারো, টাচ আপ দিয়েছি। কারণ সকালবেলা যেখানে ঘুরতে গেছিলাম সে হেয়ারস্টাইলই রয়েছে, আর চেঞ্জ করিনি, জাস্ট একটু খুলে চুলটাকে একটু সুন্দর করে আছড়ে নিয়েছি। আর ব্যাস যেমন সাজুগুজু আসলো এরকমই, জাস্ট একটু মুখটা ধুয়ে একটু আইলাইনার, একটু কি বলে এটাকে হাইলাইটার দিয়ে একটু চকচক করে নিলাম গ্লাসটাকে। তো বিয়ে বাড়ি একটু চকচক না করলে তো চলবে না। আর এই যে ইয়াররিংটা চেঞ্জ করে নিলাম। আর আজকে এই যে এই গাউনটা পরেছি রেড কালারের। এই যে রেড কালারটা আমার সত্যি খুব প্রিয়। তো এই গাউনটা আমাকে কেমন লাগছে বলো। আর এটার সাথে এই ইয়াররিংটা পরেছি, আর এরকম ছোট্ট মোটো একটা টিপ দিয়ে দিয়েছি। এমন সিমসাম সেরেছি, পাড়ার বিয়ে তো, মানে আমার বাপের বাড়ি পাড়ার বিয়ে তো, ঠিক আছে শাড়ি না পরলে অসুবিধা নেই। ঠিক আছে না? আর কেমন লাগছে জানিও। তো চলো আমি একটু রেডি হয়ে গেছি, আরুষকে রেডি করে নিয়েছি, মা বাবাকে চাটা করে দিচ্ছে। আরুষ হাই বলবে। হ্যাঁ, ঠান্ডাতে গুটি মিটি খেয়ে গেছে, আরুষের একটু সামান্য কাশি হয়েছে, হবে, জায়গা চেঞ্জ ঘুরতে এসছি, এখানে ঘোরাঘুরি হচ্ছে, দিনে রাতে সারাদিন ঘুরাই হচ্ছে, তোমরা তো সব ব্লগে দেখতেই পাচ্ছ। যাই হোক এখন বিয়ে বাড়ি যাবো, তো মা রেডি হবে, মা বাবাকে চা বানিয়ে দিচ্ছে, তারপরে মাও রেডি হয়ে যাবে, তারপরে বেরিয়ে পড়বো। ঠিক আছে, আর আমাদের সাথে আমাদের বাড়িতে থাকে 2টো পুচকি আছে, দুটো পুচকিকে নিয়ে যাবো। ঠিক আছে, তো আমাকে কেমন লাগছে গো, কেমন লাগছে ঠিকঠাক আছে তো? শুনতে আমি ভালো লাগে। আর এই যে এই ব্যাগটা নতুন কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এই ব্যাগটা আমি নতুন কিনেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কেমন হয়েছে জানিও বক্স ব্যাগগুলো। ঠিক আছে, তো এটা নিয়েছি, এটার সাথে ওড়নাটা নেবো, আর অবভিয়াসলি সোয়াটার তো মাস্ট, সোয়াটার পরবো। ঠিক আছে, তো চলো বিয়ে বাড়িতে কথা তো বলবো না, যতটুকুনি পারবো শেয়ার করবো। ঠিক আছে, চলে আসলাম বিয়ে বাড়িতে, বাট এখনও বই আসেনি। তো ভাবলাম তার আগে কিছু বেশি করে ফটো তুলে নিই, একটু পোস্টোস মেরে নিই। তো এই যে চেয়ারের মধ্যে বসে এতক্ষণ পোস্টোস মেরে কতগুলো ফটো তুলে নিয়েছি। তারপর মানুষজন চলে আসবে। আর কিন্তু বেজে গেছে 7:15, বডি লেট হয়েছে, কারণ ওদের নাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছিলো। ঠিক আছে, আর জায়গাটা বেশ সুন্দর, এখানে আগেও আমরা খেয়েছি। আর এখানে দেখো সেলফি পয়েন্ট বানিয়েছে, সুন্দরী বলো। আমি সবাই সেলফি তুলতে ভালোবাসি, তো এই যে আমার ছেলেকে বসে পড়েছে, একটা ফটো তুলি। হ্যাঁ, তারপরে সবাই কথা বলি। সো ফাইনালি বউ চলে আসলো, যার রিসেপশনে আমরা এসেছি, বৌদি। তো এই যে বৌদি এখনও উঠছে, চেয়ারে বসবে। আমাদের বৌদি মানে আমার বৌদি হয়, বললাম না, পাড়ার এক দাদার রিসেপশনে এসেছি। তো সেটা ফার্স্ট অফ অল আমরাই এসেছিলাম, তো মাই ফার্স্ট গেল গিফট দিতে, এখন আরও কিছুজন এসছে। তো এই যে দেখো, একদম তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, বেশ সুন্দরই লাগছে বৌদিকে, সুন্দর করে সাজিয়েছে। আজকাল তো রিসেপশনে এরকমই সাজে, তাই না? আজকাল কি আর কেউ ঘোমরা দেয় নাকি, এটাই এখন ট্রেন্ডে চলছে। তো এবার এতক্ষণ ধরে বসে আছি, তো চলে আসলাম এখন স্টলে। আর স্টলে প্রচুর আইটেম ছিল, খুব ভালো আইটেম ছিল, রান্নাও খুব ভালো হয়েছিল। এদিকে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তারপরে ছিল তোমার কর্ন পকোড়া, তারপরে ছিল হলো চাউমিন, তারপরে ছিল হলো মোমো, তারপরে ছিল হলো ফুচকা,
কফি তো আছেই, ছিল ফিশ ফিঙ্গার, মানে একের পর এক দেখছি আর তোমাদেরকে বলছি। আমার তো আর মনে নেই, এতদিন আগেকার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তারপর বসে বসে সব পাড়ার সব আন্টি বান্টি মিলিয়ে অনেকক্ষণ গল্প বলছে করলাম। এখন প্রায় 10:15 বা 10:30 হয়তো বাজে। সেই টাইমে আমরা গেছিলাম ডিনার করতে, সব আন্টি বান্টিরা মিলে, পাড়ার আন্টিরা এসে ওর সাথে মিলে। তো দেখো এখন খেতে চলে এসেছি, আর বুফে সিস্টেম ছিল, তো এখানে যা যেটুকুনি যেটুকু দরকার নিয়ে নিয়েছি, আরুষকে দিয়ে দিয়েছি, মাকেও এনে দিয়ে দিয়েছি। এবারে আমি আমারটা আনতে গেছি। রান্নাবান্নাও খুবই ভালো হয়েছিল, টেস্টি টেস্টি আমি চলো। আজকে হলো পরের দিন সকালবেলা আরুষ কতগুলো বাজিয়ে নিয়ে খেলা করছে, কারণ যেহেতু রামের ছিল তো বাবা অনেকগুলো বাজিয়ে নিয়েছিল, তো সেগুলো রয়েছিল, তার সকালবেলা বসে বসে এখন ফাটাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার সুন্দর ভিডিও না।